এটা আজকের সেশন হিসেবে তোমাদেরকে দিয়ে দিব। এমনি একটু মন্তব্য করো তো, এই সেশনটা কি কাজে দেবে মনে করছো তোমরা লিঙ্কডইনের প্রোফাইলের ব্যাপারটায়? জি স্যার, এটা খুব বেশি পরিমাণ কাজে দিবে স্যার, কারণ অনেকে এর আগের বার যখন স্যার আমি করতে গেছিলাম, মানে আমার লিঙ্কডইনটা আপডেট করতে গেছিলাম, তখন স্যার আমি বুঝতেছিলাম না কিভাবে কি করব। তা আমাদের অনেক হ্যাসেল হইতে হয়, বিভিন্ন রকম ইউটিউবে যে দেখতে হয়, তারপর ইয়ে করতে হয়, তখনও তা বোঝা যায় না স্যার। এটা থাকলে স্যার আমাদের একটু মানে বুঝতে একটু সুবিধা হবে স্যার, কিভাবে আমরা আমাদের লিঙ্কডইনটাকে আরো আপডেট করতে পারি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ আলবাব। এবং আমি কংগ্রাচুলেশন জানাই নিলয়ের প্রোফাইলটা কিন্তু আজকে অল স্টার প্রোফাইল হয়ে গেল, অল স্টার প্রোফাইল। কিন্তু এই অল স্টার প্রোফাইলকে সে আরো বড় করবে, কারণ ওখানে বেশ কিছু ইনফরমেশন আরো নাই, যত লিখতে পারো। হ্যাঁ, তো নিলয় তোমার কেমন লাগছে অল স্টার প্রোফাইল হওয়ার পর? স্যার অনেক ভালো লাগতেছে স্যার। তাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই এটা করে ফেলবে, অল স্টার প্রোফাইল বানিয়ে। এক্সপেরিয়েন্সের কোনো কিছু স্যার দেওয়ার ছিল না স্যার? আমি তো অনেকগুলো কোর্স করছি স্যার, ওগুলার সার্টিফিকেট গুলা বা তুমি তো দিলা না। তুমি লিঙ্কডইনে যাও, স্ক্রিন অন করো। তোমাকে তো বলছিলাম, তুমি তো দিলা না। স্ক্রিন অন করো, দেখাই দিই তোমাদের এখনই। স্ক্রিন অন করো। যত করেছো সব দিতে না, অন করো। এই দেখো, অ্যাড সেকশনে যাও, ওই যে দেখো অ্যাকমপ্লিশমেন্ট। হ্যাঁ, ওই দেখো কোর্সের নিচে আসো, এই যে কোর্স, ওই যে কোর্স উপরে চলে গেছে কোর্স। জি স্যার, এই যে হ্যাঁ, ক্লিক করো। এই দেখো এখানে দিতে পারবে, বুঝতে পারছো? স্যার এখানে তো নাম দিব স্যার, বাট ছবি দেওয়া লাগবে না স্যার? মানে কোর্সগুলো এখানে ছবি নাই, তবে তবে ছবি দিবা কোথায় দেখো, এটাকে ক্লোজ করো, আবার অ্যাড সেকশনে যাও, ওই দেখো অ্যাকমপ্লিশমেন্ট আছে। এই কি না, ওই যে কি বলে যে এডুকেশন। যদি তুমি ছবি টবি দিতে চাও, তাহলে তুমি ওই যে এক্সপেরিয়েন্স, না ব্যাকগ্রাউন্ডের ভেতরে সব এক্সপেরিয়েন্স এডুকেশন সব আছে, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স এডুকেশন। হ্যাঁ, না ওয়ার্ক আছে, বা ওই যে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, এই যে এডুকেশন লাইসেন্স। হ্যাঁ, ক্লিক করো। এই দেখো এখানে তোমার কোর্সের ওই আছে, ওই দেখো লিংক ছাত্র থাকলে লিংক দিয়ে দিবা, নিচে নামো, যদি কোনো কোর্সের লিংক থাকে সেই লিংক দিয়ে দিবা। আর যদি ছবি দিতে চাও তাহলে ওইটা এডুকেশনের আন্ডারে অ্যাড করে নিবা। ব্যাপারটা বুঝতে পারছো? এডুকেশনের আন্ডারে। এটা তো হচ্ছে তোমার যদি কোনো সার্টিফিকেশন করা থাকে, এইটা একটা ওয়ে। আবার ক্লোজ করো, অ্যাড সেকশনে যাও, অ্যাড সেকশনে যাও। হ্যাঁ, যাও, এই যে ব্যাকগ্রাউন্ডে যাও। হ্যাঁ, দেখো ওই যে এডুকেশন, এই যে এডুকেশন। হ্যাঁ, এডুকেশনে ক্লিক করলে তুমি ওখানে নিচে নামো, ওখানে তুমি ওই কোর্স রিলেটেড সার্টিফিকেটের ছবিটা দিয়ে দিবা এখানে। বুঝতে পারছো? ওকে স্যার। ওকে, এখন তোমাকে যেটা আমি দেখাবো, এটা তোমরা সবাই একটু শুনে রাখো। নিলয়, তোমার কি কোনো সিভি আছে করা? নিলয়? জি স্যার। আচ্ছা, তুমি তোমার সিভিটা একটু ওপেন করতে পারবা? তোমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেই, এটাকে ক্লোজ করো। হ্যাঁ, সিভিটা একটু ওপেন করতে পারবা? এটা অনেকেই জানে না, বুঝছো, কিন্তু তোমাদের কাজে দিবে খুব। ওকে, এটাকে তুমি সেভ অ্যাজ করো। এটা তো পিডিএফ আছে না? এটা তো পিডিএফ না? জি স্যার। এখন তুমি এটাকে ক্লোজ করো, ক্লোজ করো। ফ্যান্টাস্টিক। এবার তুমি তোমার লিঙ্কডইনে যাও, ইয়েস, ক্লোজ করো এটাকে ক্লোজ করো। হ্যাঁ, এবার তুমি এটা হোমে যাও, হোম তোমার লিঙ্কডইনের হোম, ওই যে উপরে। হ্যাঁ, এবার তুমি এখানে দেখো
নিচে দেওয়া আছে স্টার্ট টাইপিং সামথিং, স্টার্ট পোস্ট, তাই না? পোস্টে যাও, তুমি আজকে প্রথম পোস্ট করবা মনে করো, উপরে 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 বাবা টাইম লাইনের, এটা হচ্ছে লিঙ্কডইনে পোস্ট করার জন্য। হ্যাঁ, এবার তুমি এখানে কি অ্যাড করতে চাও দেখো, ডকুমেন্ট নিচে দেখো নিয়ে আছে, নিচে নিচে নিচে, হ্যাঁ ওই যে উপরে আইকন গুলো, আইকন, এটা হচ্ছে অ্যাড, এইখানে না ক্লিক করবা না কথা, এটা ছবি, ছবি হলে ছবি, এটা হলো ভিডিও, আর পাশেটা হলো ডকুমেন্ট। এই চুজ ফাইলে যাও, ফ্যান্টাস্টিক, তোমার প্রোফাইলটা সিলেক্ট করে দাও, দাঁড়াও তোমার প্রোফাইলে ক্লিক করবা না, কোথাও ক্লিক করবা না, ফাইলটা কোনটা, ফাইলের কাছে নিয়ে যাও, এইটা, এটা রিনেম করো, রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করো, হ্যাঁ এটা রাইট বাটন ক্লিক করে আর কোথাও ক্লিক করবা না ছেলে, রিনেম, ওই যে রিনেম, হ্যাঁ রিনেমে এবার ডিলেট করো, ডিলেট ডিলেট বাবা ডিলেট, হ্যাঁ তোমার নাম লেখো, আগে লেখো প্রোফাইল, নিলয় লিখো না, আগে লেখো প্রোফাইল, বড় হাতের পি দিতে হবে সবার আগে, প্রথম অক্ষরটা বড় হাতের হতে হয়, হ্যাঁ আর জীবনে কোনদিন ভুলবা না কিন্তু, এটা একটা ড্যাশ দাও, ড্যাশ, প্রোফাইল ড্যাশ কমা দিয়ে দিছো, ড্যাশ, ড্যাশ আছে তোমার শিট, হ্যাঁ উপরে যে প্লাস চিহ্ন, ব্যাক স্পেসের দুইটা বাটন পরেই তো ড্যাশ, মানে মাইনাস চিহ্ন, মাইনাস, মাইনাস দিতে পারো, হ্যাঁ এবার লেখো তোমার নাম, দেখছো চন্দ্রের সি আবার বড় হাতে দিলে ভুল করে না, নিলয় চন্দ্র কি আর আছে কিছু, নিলয় চন্দ্র দাস, হ্যাঁ নিলয় চন্দ্র দাস, এবার 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 তুমি এন্টার দাও, এবার নিলয় চন্দ্রের প্রোফাইলটা সিলেক্ট করো, তার মানে কি ফাইলের নামটা তোমারই হইতে হবে, অন্য কোন নামের ফাইল দিলে কিন্তু মানুষজন ভুল বুঝবে তোমাকে, ওকে? এবার এটাকে ওপেন করো, সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে, এবার ওপেন করো, এই ঢুকে গেছে ফাইল এখন তোমার, ফ্যান্টাস্টিক, দাঁড়াও দাঁড়াও কিচ্ছু লিখো না, হ্যাঁ এবার অ্যাড দাও, এখানে স্যার, হ্যাঁ এবার তুমি চ্যাট বক্সে যাও, চ্যাট বক্সে যাও, কিভাবে পোস্ট করতে হয় দেখাচ্ছি তোমাকে, চ্যাট বক্সে যাও, আমি যে তোমাকে লিখছি হাইলি মোটিভেটেড, এই হাইলি সেলফ মোটিভেটেড এটাকে কপি করো, হ্যাঁ কপি করো, পেস্ট করো, ডিআইইউ লেখো, ডিআইইউ, এই বড় হয়ে গেছে তো, 58টা লেকচার পার হয়ে গেছে, আচ্ছা এটা তো ডকুমেন্ট, সরি 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 সরি, ওটা কপি, ডিলিট করো, ডিলিট করো, এখানে তোমার লেখো প্রোফাইল, প্রোফাইল অফ নিলয় চন্দ্র দাস, ডকুমেন্ট টাইটেল আর কি, বুঝছো, প্রোফাইল অফ নিলয় চন্দ্র, নিলয় চন্দ্র দাস, ওকে চন্দ্র দাস, বাস এবার ডান করো, ডান, ডান, এবার এখানে লেখো, এবার এখানে কন্ট্রোল ভি দাও, ওই যে উপরে হোয়াটস অন ইউর, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, এবার তুমি এবার লেখো আই অ্যাম, হাইলির আগে আই অ্যাম বসাও, আই অ্যাম, এটা তোমার ফার্স্ট পোস্ট হচ্ছে আজকে, হ্যাঁ আই অ্যাম হাইলি, বাস বাস, এইচটাকে ছোট হাতের করে দাও, বাস এবার এই ড্যাফোডিল তোমার ফুল স্টপ দাও, ড্যাফোডিল, হ্যাঁ ড্যাফোডিল ইউনিভার্সিটির, হ্যাঁ ফুল স্টপ, এবার স্পেস দাও, পোস্ট করবা না, স্পেস দাও, একটা স্পেস দাও, লেখো রিসেন্টলি, এই তুমি চ্যাট বক্সে যাও, তোমার লিখতে দেরি হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি, রিসেন্টলি আই হ্যাভ developed my resume please find your
suitable time to visit and provide me your valuable feedback. কাউরে চাকরির কথা বলতেছো না, বলতেছো ফিডব্যাক দেন, valuable feedback. বেস্ট, ওই যে গ্যাসটা কেটে দাও, বাস। এবার পোস্ট করো, দাঁড়া দাঁড়া দাঁড়া, নিচে নামো নিচে নামো নিচে নামো, উপরে যাও উপরে যাও উপরে যাও, উপরে 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 উপরে, এন্টার দাও, এন্টার দিয়ে নিচে নামো। হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ওই যে অ্যাকাউন্টিং আছে দেখো, প্লাস অ্যাকাউন্টিং, ওখানে ক্লিক করো, ওই যে নীল রঙে লেখা আছে হ্যাশট্যাগ অ্যাকাউন্টিং, ওই যে ওই যে ওই যে ওই যে নিচে 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 নীল রঙের লেখা অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর ছাত্র অ্যাকাউন্টিং বানান আগে দেখতে পারে না। হ্যাঁ, হ্যাশট্যাগ, তারপরে আবার হ্যাশট্যাগ দাও, মানে হ্যাশট্যাগ মানে ওই যে ওই হ্যাশট্যাগ এর ওই সিম্বলটা আনো, ওইটা কিবোর্ডে আছে, শিফট 3, শিফট 3 চলে গেছে, শিফট 3, শিফট 3, হ্যাঁ লেখো DIU বড় হাতের, বাস DIU, হ্যাঁ স্পেস, বাস। এবার পোস্ট করো। তার মানে কি, এই হ্যাশট্যাগটা কেন দিলাম, যদি কেউ অ্যাকাউন্টিং দিয়ে সার্চ করে তাহলে তোমার সিভিটা চলে আসার সম্ভাবনা থাকতে পারে। আই এর আগে একটা স্পেস চলে আসছে, আই এর স্পেসটা কেটে দাও, আই এম হাইলি মোটিভেটেড। আই এর আগে, আই এর আগে চলে আসছে, আই 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 এম এর আই এর আগে একটা স্পেস বেশি চলে আসছে, হ্যাঁ। এবার পোস্ট করো। অলওয়েজ ট্যাগ করবে, দেখো তোমার ফার্স্ট পোস্ট আজকে হয়ে গেল, দিস ইজ ইওর ফার্স্ট পোস্ট। তুমি নিজে লাইক দাও, তুমি নিজে লাইক দাও। আমার সিভিটা আপডেট করা ছিল না স্যার, এটা সমস্যা নাই, দুনিয়াতে ফেসবুক তো প্রথম দিনই আজকের ফেসবুক হয়নি, আবার আপডেট করবা অথবা ডিলিট করে দিয়ে নতুন করে করবা আবার। আমাকে সার্চ করো, আমাকে সার্চ করো, সার্চে গিয়ে KM হাসান রিপন লেখো, কে স্পেস স্পেস এম স্পেস হাসান, HASAN, হাসান স্পেস রিপন দাও, ওই দেখো চলে আসছে আমার। এখানে ক্লিক করো, ক্লিক করে আমার সাথে কানেক্ট করো, আমাকে কানেক্ট করো, কানেক্ট, উপরে কানেক্ট, হ্যাঁ কানেক্ট করো, সেন্ড। ওকে, এখন ওয়েট করো, তুমি তুমি আর একটা কাজ করবা লিঙ্কডইনের, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে আমি আগে আমার লিঙ্কডইনে যাই, তারপর তোমাকে আগে অ্যাড করি। ওয়েট আ মিনিট, আমি তোমাকে অ্যাকসেপ্ট করেছি। এখন আমি তোমাকে অ্যাকসেপ্ট করেছি, তুমি এখন দেখো তোমাকে আমি অ্যাকসেপ্ট করেছি। তুমি একটু আবার তোমার হোমে ক্লিক করো, ওকে। তোমার সঙ্গে আমার, তোমার নেটওয়ার্কে যাও, ওই দেখো স্বাগত আছে, তুমি স্বাগত ইনভাইট করতে পারো, হ্যাঁ নেটওয়ার্কে যাও। তোমার কানেকশনে মাত্র আছে একজন, ওই একজন মনে হয় সম্ভবত আমি জানি না। এখন তুমি তোমার প্রোফাইলে যাও, আবার তোমার প্রোফাইলে যাও, ওই যে তোমার প্রোফাইলে তুমি যেতে পারবা হচ্ছে ওই যে তোমার ছবি দেখা যাচ্ছে দেখো কোনায়, হ্যাঁ ওখানে তোমার ভিউ প্রোফাইল, নিচে নামো অ্যাড সেকশন,
এডিশনাল ইনফরমেশনে যাও, নিচে এডিশনাল ইনফরমেশন, রিকোয়েস্ট রিকমেন্ডেশন, নিচে আর দিয়ে দেখো তো আর, হ্যাঁ এই তো এতক্ষণে নিলয়ের আসছে। আচ্ছা তোমাকে এখনো রিকমেন্ডেশন চাওয়ার দেয়নি, পারমিশন দেয়নি। আচ্ছা এনিওয়ে এটা আমরা পরে পরে করে নিব। বাট এতক্ষণ পর্যন্ত তুমি কি নিলয় বুঝতে পেরেছো আমরা যা করালাম এতক্ষণ? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার অনেক কিছু পারি, বাট স্যার এভাবে মানে হঠাৎ করে মনে হচ্ছে যে সবগুলোই স্যার সবগুলি নর্মাল জিনিসও পারতেছি না স্যার, মানে বেসিক জিনিসও স্যার মানে আসলে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না, এটা তো তোমার সবে শুরু হইলো তাই না? এখন দেখো আমি তোমাকে এখন রিকমেন্ড করি। কেন রিকমেন্ডেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি একটু পরেই বুঝবা, আশা করি অন্য যারা তো তারাও বুঝতে পারবা। যেমন তোমার স্ক্রিনটা একটু বন্ধ করো নিলয়, তোমার স্ক্রিনটা একটু ক্লোজ করো, স্টপ শেয়ারিং করো। দেখো আমি এবার আমার স্ক্রিনটা শেয়ার করে আমি দেখাচ্ছি নিলয়কে। এই যে নিলয়কে আমি পেয়েছি, নিলয় যখনই আমাকে পাঠাতো যে স্যার আমাকে একটু রিকমেন্ড করেন, তখন আমি এখানে আমার কাছে চলে আসতো, এখানে এই যে নিলয় আমার কাছে রিকমেন্ড, যেহেতু চাই নেই আমি সেলফ নিলয়কে একটা রিকমেন্ড করে দিই। এই দেখো আমি আমার মোড়ে ক্লিক করছি, চলে আসছে রিকমেন্ড। তাহলে আমি কাকে রিকমেন্ড করব? নিলয়কে রিকমেন্ড করবো, কারণ আমি নিলয়ের প্রোফাইলে গিয়ে আমি বলছি যে নিলয় আমার কি, নিলয়কে আমি বলি যে ইউ ম্যানেজ নিলয় ডিরেক্টলি। আমি নিলয়কে নিজেই সরাসরি ম্যানেজ করেছি তাই না? নিলয় যেহেতু আমার স্টুডেন্ট, তাই আমি বলি সিলেক্ট পজিশন, আমরা বলতে পারি স্টুডেন্ট অ্যাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সে আমার স্টুডেন্ট। এবার নেক্সট দেই, নেক্সট দিয়ে আমি বলি যে first of all Niloy Chandra Das is a wonderful person and highly self-motivated. এই বারবার আমি সেলফ মোটিভেটেড বলছি বিকজ এমপ্লয়াররা সবসময় এইটাই চায়, হাইলি সেলফ মোটিভেটেড graduate, self-motivated graduate of DIU. আমি তো একটু বড় করে দিই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। Currently, he is pursuing BBA degree, and I found him very attentive. I wish him all the best. Wish him all. I'm sure he will be an asset for any company where ধরো আমি একটা দিলাম, একটা তোমাকে দিলাম। এখন আমি যদি সেন্ড করে দেই, এখন তুমি নিলয় তুমি তোমার টাইমলাইনে যাও, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো। দিস ইজ দ্য বিউটি অফ দিস লিঙ্কডইন। তুমি তোমার এটা শেয়ার করো, স্ক্রিনটা শেয়ার করো নিলয়।
দেখো চলে আসছে যে তোমাকে আমি মেসেজ দিয়েছি, ক্লিক করবো না কোথাও, আগে তুমি আমাকে থ্যাংক ইউ দাও। ওই যে লেখা আছে উপরে থ্যাঙ্কস, ওখানেও চাপ দিতে পারো থ্যাঙ্কস, তারপর তুমি বলো স্যার আই এম রিয়েলি থ্যাঙ্কফুল বা সামথিং এরকম একটা কিছু দিতে পারো, মানে এটা হচ্ছে কার্টিসি, মানে তুমি অ্যাকনলেজ করলা, ঠিক আছে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল বা সামথিং হোয়াট এভার, হ্যাঁ তুমি আমাকে দিলে, তাহলে আমি যেহেতু তোমাকে রিকমেন্ড করলাম আমি খুশি হলাম, বাহ নিলয় তো অনেক ভদ্র। এটা হচ্ছে সম্পর্ক উন্নয়ন করা। এবার তুমি ওই দেখো তো, আগে তুমি দেখবা যে আচ্ছা দেখি তো উনি কি রিকমেন্ড করছে, তুমি লিঙ্কটাতে ভিজিট করো। হ্যাঁ দেখো এখানে কি লিখছে তোমার, এখন যদি তোমার ঠিক থাকে যে না লোকটা তো ভালোই লিখছে আমার সম্বন্ধে, তাহলে তুমি অ্যাড টু প্রোফাইলে যাও, এই বাস দাও, ক্লোজ করে দাও। এখন তুমি তোমার প্রোফাইলে আরেকবার ক্লিক করো, দেখবা এই আমি এখন যে তোমাকে রিকমেন্ড করলাম, আমার যে 35,000 ফলোয়ার আছে এই লিঙ্কডিনে, এরা জানবে যে এই লোকটা নিলয়কে রিকমেন্ড করেছে। আচ্ছা হু ইজ নিলয়, চলো তো দেখে আসি নিলয়টা কে, ঠিক আছে। অথবা তোমার প্রোফাইলে গিয়ে হয়তো আমার আমার অনেক পরিচিতরা হয়তো তোমাকে দেখে বলতে আচ্ছা কে এম হাসান রিপন একে ই করেছে, রিকমেন্ড করেছে, আচ্ছা তাহলে মনে হয় একটু দেখতে পারি, মানে এইটা হচ্ছে রিকমেন্ডেশনের বিউটি, ঠিক আছে। এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। নিচে নামো, নিচে নামে দেখবা তোমার রিকমেন্ডেশন চলে আসছে, নিচে নামো, ওই দেখো চলে আসছে রিকমেন্ডেশন। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। স্যার আমার এই যে এটা ডিলিট করতে চাইতেছি স্যার। ইন্টারেস্ট, আচ্ছা দাঁড়াও, এটা এটা ডিলেটটা আমি তোমাকে দেখাবো, এটা যেন কোন জায়গায় তোমার চলে আসছে, এটা এডিটে গিয়ে করতে হবে আর কি, কিন্তু এটা তো হওয়ার কথা। আচ্ছা এটা নিয়ে আমরা পরে আলোচনা করব যেহেতু, বাট আমি তোমাদেরকে যেই অ্যাসাইনমেন্টটা দিতে চাই এটার জন্য আমি তোমাদেরকে পুরো সপ্তাহ দিব না, আমি তোমাদেরকে আগামী ইমরান একটু খেয়াল রাখো, আচ্ছা ঠিক আছে শুক্রবার পর্যন্ত সময় নাও, বাট এই শুক্রবারের মধ্যে তোমাদের 40 জনের লিঙ্কডইনের আইডি আমাকে ফরওয়ার্ড করবা, এবং আমাকে তুমি ই করবা, আমাকে তুমি অ্যাড করবা তোমরা সবাই, এন্ড আমি তোমাদের যারা যারা আমাকে অ্যাড করবে আমি আবার এই নিলয়ের মতো তোমাদেরকে রিকমেন্ড করে দিব, তাহলে একটা এমপ্লয়ার রিকমেন্ডেশন প্রথমে তোমরা পাবা। বাট প্রোফাইল ক্রিয়েট না করলে কিন্তু আমি তোমাদের রিকমেন্ড করতে পারবো না। সো অ্যাসাইনমেন্ট হচ্ছে লিঙ্কডইনটাকে তোমাদের ইটা করতে হবে, লিঙ্কডইনটাকে তোমার ই করতে হবে, কি তৈরি করতে হবে তোমাদের প্রত্যেকের লিঙ্কডইন প্রোফাইল। দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যাসাইনমেন্ট। এবার নিলয় তুমি তোমার স্ক্রিনটা বন্ধ করো। ফ্যান্টাস্টিক। এনি কোয়েশ্চেন বা কোনো কনফিউশন আজকের এই লিঙ্কডইনের বিষয়ে? যে কোনো একজন ইয়েস বা নো বলো। না স্যার, তেমন কোনো কোশ্চেন নেই স্যার, আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি স্যার। কি পাঠাইছো? ওকে, আমি তাহলে দেখে নিব এবার। থ্যাংক ইউ আলবাব। এবার আমি যেটা করব তোমাদের সেটা হচ্ছে যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যেমন আমরা এটাকে বলি বিজনেস কমিউনিকেশন টুল। বিজনেস কমিউনিকেশন টুল, বিজনেস কমিউনিকেশন টুল মানে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য করবার জন্য আমরা যেই কমিউনিকেশন বা যেই বার্তাগুলো ব্যবহার করি। যেমন তোমরা নিশ্চয়ই চিঠিপত্রের নাম তো শুনেছো তাই না, চিঠিপত্র, লেটার্স, লেটারের নাম তো শুনছো তাই না? আলবাব বলতো লেটার, লেটার সাধারণত কমিউনিকেশনের কোন ধরনের ই? স্যার এটা কমিউনিকেশনে ভার্বাল, স্যার এটা হচ্ছে আপনার রাইটিং কমিউনিকেশন স্যার। সার্ভার কিছু বলতেছিলা? ভার্বাল নাকি নন ভার্বাল? স্যার ভার্বাল স্যার। ভার্বাল স্যার এটা। আচ্ছা তাহলে এখন আমাকে তোমরা একটু জাস্ট একটু হেল্প করো, একটু হেল্প করো, সেটা হচ্ছে যে
আমার স্ক্রিন তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমরা একটু ব্রেইন স্টর্ম করি এবং তোমরা সবাই কথা বলবে, আমরা একটু ব্রেইন স্টর্ম করবো। কথাটা হচ্ছে, আমাকে তোমরা সবাই মিলে যার যেটা মাথায় আছে আমাকে বলবা যে আমরা সাধারণত দেখতে পাচ্ছ তোমরা, লিখলাম লেটার লিখলাম। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো কয় ধরনের লেটার দেখতে পাই আমরা? এক না দুই? দুই স্যার। দুই। ওকে, দুই কি তোমরা জানো মানে এই দুইটার নাম কি হতে পারে? ফর্মাল, ইনফর্মাল। ফ্যান্টাস্টিক, চমৎকার। তাহলে একটা হলো ফর্মাল আর একটা হলো ইনফর্মাল। ইনফর্মাল। আচ্ছা, ইনফর্মাল কোনটা একটু আমাকে বলতে পারো? ইনফর্মাল কেউ কোনো আইডিয়া মাথায় যা আসে, নো প্রবলেম। স্যার আমরা যে অফিশিয়াল স্যার, আনঅফিশিয়াল যেগুলো স্যার, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেলের কাছে যেগুলো করি স্যার, এগুলো ইনফর্মাল স্যার। মানে কিরকম? একটা উদাহরণ দাও না, একটা উদাহরণ দাও। স্যার ব্যক্তিগত চিঠি। আচ্ছা আচ্ছা, তার মানে পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার, বাবার কাছে লেখা, মায়ের কাছে লেখা, বোনের কাছে লেখা, বন্ধুর কাছে লেখা, তাই না? যেখানে অতটা নিয়ম টিয়ম করা যায় না, তোর বন্ধু রিয়াজ, কি রে বন্ধু কেমন আছিস, এইভাবে, তার মানে এর মধ্যে না। আচ্ছা, ফর্মাল লেটার কি হতে পারে একটু বলো তো দেখি। ফর্মাল লেটার কি কি হতে পারে? এইচআর এ যারা আছো, মার্কেটিং এ, অ্যাকাউন্টিং এ, ফাইন্যান্সে, বলো তো ফর্মাল লেটারের ক্যাটাগরি কি কি থাকতে পারে? যা মাথায় আসে বলতে থাকো। স্যার আমরা যে অ্যাপ্লিকেশন গুলো করি স্যার, এগুলো তো ফর্মালি করি স্যার। অ্যাপ্লিকেশন স্যার বিজনেস লেটার স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনটা? বিজনেস লেটার। ও মাই গড, বিজনেস লেটার, ফ্যান্টাস্টিক। বিজনেস লেটার, তারপরে আর কি হতে পারে? আচ্ছা, অ্যাপ্লিকেশন কি কি হতে পারে এটা একটু বলি তো, যেহেতু আমাদের একজন বললো অ্যাপ্লিকেশন, তুমি বলো তো, বা তোমরা সবাই মিলে বলো অ্যাপ্লিকেশন কি কি অ্যাপ্লিকেশন হয়। দেখো তুমিও অনেক অ্যাপ্লিকেশন করছো এখন পর্যন্ত, অ্যাপ্লিকেশন কি কি হতে পারে? বলো। স্যার রিসেন্টলি জব ওয়েবার অ্যাপ্লিকেশন। করছিলাম স্যার। আচ্ছা, একজন বললো জব অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন। তারপরে স্যার দেরিতে বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন স্যার। ও মাই গড, ইলেকট্রিসিটি। আচ্ছা, এইটা কি আচ্ছা, ইলেকট্রিসিটি বিল সাবমিট। আচ্ছা, আর স্যার কভার লেটার। হ্যাঁ হ্যাঁ, কি কভার লেটার স্যার, আমরা সিভির সাথে চ্যাট করি, কভার লেটার। কভার লেটার, ফ্যান্টাস্টিক, কভার লেটার। তারপরে স্যার ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন অথবা অ্যাকাউন্টিং অ্যাপ্লিকেশন। অ্যাকাউন্টিং মানে কি রকম? অ্যাকাউন্টিং মানে কি, মানে আমাকে বেতন? স্যার এটা হলো স্যার বেতনভুক্ত বা টাকা পরিশোধ করা বিষয়ক নিয়ে, যে আমি এত টাকা পরিশোধ করতে পারছি না, ভার্সিটি আমার কাছে 20,000 টাকা পায়, সো আমি 10,000 টাকা দিয়ে বললাম যে 10,000 টাকা আমি পরে দিব বা মৌকুব করার জন্য। আচ্ছা, তার মানে ওয়েভার অ্যাপ্লিকেশন, ফাইন্যান্সিয়াল। ওকে, ওয়েভার financial waiver application. স্যার মনিটাইজেশন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, for monetization application. monetization কি? ফেসবুক, YouTube. monetization
মনিটাইজেশন অ্যাপ্লিকেশন। ছুটির আবেদন করতে হয় না, লিভ অ্যাপ্লিকেশন। স্যার লিভ অ্যাপ্লিকেশন হয় না, লিভ অ্যাপ্লিকেশন। জি স্যার হয় স্যার। তারপরে কোম্পানিতে জয়েন করার অ্যাপ্লিকেশন কি? আমাদের এইচআর এর বন্ধুরা কথা বলে না কেন? জয়েনিং অ্যাপ্লিকেশন হয় না, জয়েনিং লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার হয় না। এইচআর তো এগুলি পড়ার কথা। এইচআর কি আলবাব সাহেব? জি স্যার। হয় না? এইচআর এর কোনো কিছু নাই? স্যার এইচআর এ স্যার মানে ছুটির আবেদন স্যার, এটাও তো একটা লেটার হয় স্যার। হ্যাঁ, এই যে লিভ অ্যাপ্লিকেশন, লিভ অ্যাপ্লিকেশন বললাম না? জি স্যার। এই যে লিভ অ্যাপ্লিকেশন, তারপরে ই আছে না, এইচআরএম সাবজেক্ট নেওয়ার জন্য তো অ্যাপ্লিকেশন করতে হয়। কোনটা কোনটা? এইচআরএম সাবজেক্ট নেওয়ার, আমি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিতে যাচ্ছি, তার জন্য তো আবেদন করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোর্স রিকোয়েস্ট মেজর কোর্স অথবা বা কোর্স কি বলে এটাকে, মানে কোর্স অ্যাডভাইজিং অ্যাপ্লিকেশন। তারপরে চাকরির ক্ষেত্রে কি হইতে পারে? রেজিগনেশন হয় না? রেজিগনেশন। স্যার লিভ আর রেজিগনেশন দুটো এক জায়গায় পড়ে গেল না স্যার? লিভ তো ছুটি, ওকে ওকে। লিভ তো ছুটি, আর রেজিগনেশন মানে কি? এইচআর কি বলে? স্যার বাতিল স্যার। আরে বাতিল না, রেজিগনেশন মানে আমি চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম স্যার। হ্যাঁ, তো রেজিগনেশন করতে হয় না মাঝে মাঝে? এখন খালি মাথার মধ্যে বিবি এর ইউনিভার্সিটি ঘুরলে হবে? আর তো কয়দিন পর চলে যাব কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কি কি হইতে পারে? রিপোর্ট করতে হয় না? রিপোর্ট স্যার রিপোর্ট রাইটিং আছে স্যার। তারপর প্রপোজাল, বিজনেস প্রপোজাল, বিজনেস প্রপোজাল। তারপরে আর কি? মার্কেটিং প্ল্যান দিতে হয়। জি স্যার। তারপর মার্কেটিং, এগুলি কিন্তু সব এই যে বিজনেসের কথা বলছি, দেখো বিজনেস লেটার, মার্কেটিং প্ল্যান। অনেক সময় বলে যে ও আচ্ছা, তা দেখি তোমার মার্কেটিং প্ল্যান দাও তো, মার্কেটিং প্ল্যান। তারপরে আর কি হতে পারে? হ্যাঁ, প্যাটেন্ট বা ট্রেড লাইসেন্স করার জন্য স্যার ওই যে ইয়া করতে হয় না? ইয়েস, ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন। এই যে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন, LICENC, ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন। এলসি। হ্যাঁ, এলসি। ও মাই গুডনেস, অ্যাকাউন্টিং এর ছেলে অ্যাকাউন্টিং এর ভাষায় কথা বলে। এলসি, এলসি অ্যাপ্লিকেশন। তারপর স্যার বলো। ডিপোজিট অ্যাপ্লিকেশন স্যার একটা আছে, মানে ব্যাংকিং এর ভাষায় ডিপোজিটে অ্যাপ্লিকেশন করতে হয়। ব্যাংক ডিপোজিট অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে স্যার ব্যাংক ডিপোজিট এন্ড উইথড্র দুটো একসাথে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে এখানে বলি ব্যাংক ডিপোজিট এন্ড উইথড্র অ্যাপ্লিকেশন। বিজনেস লেটারে কি স্যার বিজনেস মডেল ক্যানভাসটা কি হবে? কোনটা কোনটা আবার বলো। স্যার বিজনেস লেটারে কি স্যার বিজনেস মডেল ক্যানভাসটা হবে, মানে বিজনেস মডেল দেখানো? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। কি বলে যে ওইটা তো বিজনেস প্ল্যানিং বলতে পারি আর কি। হ্যাঁ জি স্যার, বিজনেস প্ল্যানিং। হ্যাঁ, বিজনেস প্ল্যান। এই হচ্ছে বিজনেস প্ল্যান, যে দেখি তোমার মডেলটা দেখাও, তখন তুমি বিজনেস প্ল্যানে দেখাবা কয় টাকা ইনকাম করবা, কি মার্কেটিং, বুঝছো? তোমার ক্যানভাসে কিন্তু চলে আসতে পারে বিজনেস প্ল্যান। দেখো এতগুলো লেটার আমরা কিন্তু সাধারণত আমাদের করতে হয়। এর বাইরে আরো অনেক লেটার আছে। এর বাইরে পানিশমেন্ট লেটার, শো কজ দিতে হয়। শো কজ, অনেক সময় শো কজ বলে যে এই ভুলটা কেন করছো, শো কজ দাও। যেমন তোমাদেরকে আমি ইমেল করতে বলছিলাম, কেন তোমাদের খাতা দিতে দেরি হয়েছে, তোমার তখন আমাকে মানে আমি এটা শো কজ করেছিলাম, কিন্তু লিখিত ভাবে দেইনি, মৌখিক ভাবে দিয়েছি।
তোমরা লিখিতভাবে আমার কাছে ইমেল করেছো যে এই কারণে করেছি। আমি কি তোমাদের বুঝতে পেরেছি? বিজনেস কমিউনিকেশন, এগুলিকে আমরা বলছি বিজনেস কমিউনিকেশন টুলস। একদম এক্স্যাক্টলি ভার্বাল কমিউনিকেশনের একটা পার্ট হচ্ছে এই যে আমরা যে অ্যাপ্লিকেশনস বা লেটার্স যেগুলিকে বলছি, এই জিনিসগুলো তোমাদের কর্মক্ষেত্রে গেলে ডে ওয়ান না, কর্মক্ষেত্রে যাবার আগে থেকে করতে হয়। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? ইজ ইট ইম্পর্টেন্ট অর নট, মানে এটি কি চাকরি ক্ষেত্রে যাবার আগে শিখে নেওয়াটা গুরুত্বপূর্ণ নাকি না, কি মনে করো? ওকে, আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো, আমি তোমাদের জন্য একটা বানিয়ে রেখেছি। তোমরা অনেক সময় ভুলে যাও যে আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো, আমি কি থাকবে আমার অ্যাপ্লিকেশনে। আলবাব বা তোমরা যে কোনো একজন কে পড়তে পারবে, একজন একটু পড়ে দেখাও তো প্রত্যেকটার সম্বন্ধে কি বোঝাচ্ছি। এখানে 9টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট আছে। স্যার এটা হচ্ছে কমিউনিকেশন লেটার ফরম্যাট, এখানে 8টা পয়েন্ট আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ডেট, মানে হচ্ছে লেটারটা যে আমি লিখতেছি কোন তারিখে লিখতেছি, এটা মেনশন করাটা খুবই জরুরি। হ্যাঁ, এরপর হচ্ছে রিসিপশনের নেম, ডিজিগনেশন অফ অ্যাড্রেস, মানে যাকে আমি লেটারটা পাঠাবো তার নাম, তার ডেজিগনেশন এবং তার ঠিকানা, এইগুলো ওই লেটারের মধ্যে থাকতে হবে। স্যার এটা একটু বুঝলাম না। মানে প্রাপক চেনো? প্রাপক, জি জি স্যার, জি স্যার। প্রাপক মানে যে তোমার কাছে চিঠিটা গ্রহণ করবে, রিসিপিয়েন্ট। বাংলা স্যালুটেশনটা বুঝলাম না স্যার, স্যালুটেশন মানে কি, মানে গ্রিটিংস স্যার এটা? হ্যাঁ, স্যালুটেশনটা কে বলতে পারবে? কি কি স্যালুটেশন দেই আমরা? আলবাব আর আমাকে একটু সাহায্য করতে পারবে? স্যালুটেশন মানে একটু মাইক্রোফোন অন করে। ডিয়ার, হ্যাঁ স্যার ডিয়ার কেম হাসান রিপন স্যার। রাইট, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, ডিয়ার আলবাব, ডিয়ার নিলয়। হ্যাঁ, এগুলো, এটা হচ্ছে স্যালুটেশন। এটা কয় নাম্বার? স্যালুটেশনটা কয় নাম্বার আলবাব? স্যার 3 নাম্বার। থার্ড নাম্বার, রাইট। তারপরে বলো। তারপর হচ্ছে স্যার সাবজেক্ট, যে আমি কেন, কোন বিষয়ের কারণে তাকে আমি চিঠিটা পাঠাচ্ছি, এটার জন্য এই যে সাবজেক্টটা দেওয়া হয়েছে। যে কোনো কিছুর ক্ষেত্রে যেমন সাবজেক্ট দেওয়া হয় যে আমি কোন বিষয়ে তার সাথে কথা বলবো, এটা হচ্ছে সাবজেক্ট। বডি, ইন্ট্রোডাকশন, কন্টেন্ট, কনক্লুশন। বডিতে আমরা যে যে জিনিস করব, যে যে সাবজেক্ট, যে প্রবলেমের জন্য তাকে আমরা পাঠিয়েছি চিঠিটা, ওটার ইন্ট্রোডাকশন দিব, কন্টেন্টটা দিব এবং কনক্লুশন, এবং এটার কনক্লুশন একটা লাস্টে দিয়ে দিব। কমপ্লিমেন্টারি ক্লোজিং, মানে কমপ্লিমেন্টারি ক্লোজিং ইওর ফেভার স্যার, এরকম সামথিং, মানে আপনার অনুগত বা আপনার ওইটা বলে আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে ইয়াটা শেষ করব। তারপর হচ্ছে সিগনেচার এবং নেম অফ সেন্ডার, মানে এখন যে পাঠাচ্ছে তার সিগনেচার এবং তার নেম, মানে নাম দিতে হবে। সেন্ডার নেম, ডেজিগনেশন অফ দ্য অ্যাড্রেস, এবং যে পাঠাচ্ছে তার নাম, তার ডেজিগনেশন এবং তার অ্যাড্রেস সহ দিতে হবে, যাতে যে প্রাপক, যে পাবে, সে তার যেন ভালো করে বুঝতে পারে। তাহলে এটা একটা প্রপার কমিউনিকেশন, মানে বিজনেস কমিউনিকেশন হবে টোটাল ভালো করে। আলবাবের সাথে আর কেউ কি কোনো কিছু যুক্ত করতে চাও? আমরা কিন্তু আমাদের ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি, তাই না? আমাদের মাত্র 2টা ক্লাস বাকি আছে। 9 নাম্বার ক্লাস কিন্তু আমাদের হয়ে গেল, এরপরে আমাদের হবে প্র্যাকটিস ক্লাস। আমরা একদম শেষে চলে আসছি। কর্মক্ষেত্রে কাজ করবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপ্লিকেশন করা। এমপ্লয়ীদেরকে অ্যাপ্লিকেশন করতে বললেই এমপ্লয়িরা বলে বা ইন্টার্নরা বলে যে স্যার পারি না তো, স্যার এটা ফরম্যাট দেন, স্যার এটা বুঝি না, স্যার এটা পারি না। এই জন্য ইন্টার্নশিপের পর আর কেউ চাকরিতে জয়েন করতে পারে না। কোম্পানি তাকে ইন্টার্নশিপের সার্টিফিকেট দিয়ে বের করে দেয়, কারণ সে শুধু বলে পারি না পারি না পারি না। গত ক্লাসের ভিডিওটা তোমরা দেখছো, 8 নম্বর ক্লাসে আমরা যে তোমাকে ফটোকপি মেশিন টেশিন এগুলির ব্যবহার শিখাইছি, ওই ভিডিওটা একটু খেয়াল করে দেখবা। 8 নম্বর ক্লাসে কিন্তু ভিডিওগুলি উল্লেখ করা আছে। 9 নম্বর ক্লাসে আমরা বললাম বিজনেসের যে কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে এই 8টা পয়েন্ট অবশ্যই মাস্ট।
8টা পয়েন্টের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন লিখতেই হবে। তুমি পৃথিবীর যেই দেশে, যেই প্রতিষ্ঠানে, যেই কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করো না কেন, এই 8টা হচ্ছে ইউনিভার্সাল। এই 8টা হচ্ছে তোমার, এই 8টা পয়েন্ট হচ্ছে ইউনিভার্সাল, যেটা আমাদের চমৎকার ভাবে বুঝাই দিল হচ্ছে আলবাব। এখানে কোনটা বুঝতে পারিনি এখন পর্যন্ত আমাকে একটু ওপেনলি বলো, কারণ আমরা সবাই এখানে আলোচনার মাধ্যমে শিখতে এসেছি, আমিও শিখছি তোমাদের কাছ থেকে। কোনটা বুঝতে পারোনি অথবা আলবাবের চেয়ে আরেকটু ভালো ব্যাখ্যা করতে পারবে এমন কে আছো? স্যার বোর্ডের ভিতরে ইন্ট্রোডাকশন এবং কন্টেন্ট এটা মানে বুঝছে। কনক্লুশন এটা কি স্যার যে আমাকে অনুগত রাখবেন বা এই জবটা দিয়ে আমাকে অনুগত করবেন এইরকম কিছু, যে আমরা বাংলায় যেটা লিখি? রাইট রাইট রাইট, একদম শেষের লাইন এটা হচ্ছে, একদম কনক্লুশন মানে হচ্ছে শেষের লাইন। তোমরা অনেক সময় আমি দেখেছি কনক্লুশন দাও না, একটা কনক্লুশন টানতে হয় কিন্তু, যে ওপরের বিষয়ের আলোকে, ওপরের বিষয়ের আলোকে আমার আবেদনটি আপনি গ্রহণ করে বাধিত করিবেন। মনে আছে আমরা লিখি না বাংলায়? এখন দেখো খুবই খুবই সহজ। দেখো জীবনটা কত সহজ করে দিয়েছে আমাদের প্রযুক্তি, কত সহজ করে দিয়েছে, তোমরা চিন্তাও করতে পারবে না কি পরিমাণ সহজ করে দিয়েছে। সহজ করেছে এভাবে, আমি বাংলাটা ওপেন করি, তারপরে গুগলে যাব, তারপরে ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট আমি এটা ইংলিশ করে দেই। এই পাশে দেখতে পাচ্ছ স্ক্রিনটা, আশা করছি। ইংলিশ করে দেই, তারপরে আমি এখানে বাংলায় লিখি, ওপরে বর্ণিত বিষয়ের প্রেক্ষিতে আমার আবেদনটি গ্রহণ করে জানি না গুগল এটা ধরতে পারবে কিনা, চিরবাধিত করবেন। প্লিজ অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট ইন দ্য লাইট অফ অ্যাবাভ। এটা হচ্ছে তোমার কনক্লুশন। কি বুঝতে পেরেছো? আমার কি কষ্ট করে ইংলিশে লিখতে হলো? নো স্যার, এবং স্পিকিং করলেও করে দেয় স্যার। হ্যাঁ স্যার, এটা বাংলায় কথা বলে বাংলা নেয়, দেন হলো ট্রান্সলেট করে ইংলিশ করা যায়। তুমি এটা করতে পারো? জি স্যার, বাংলায় বলে বাংলা লেখা উঠে দেন হলো ট্রান্সলেট করে আমি ইংলিশে করা যায় স্যার। এটা কি তুমি আমাকে করে দেখাতে পারবে? স্যার আমি এখন মোবাইল ইউজ করতেছি তো স্যার, বাট আমি করে দেখাতে পারবো। মানে আমি আল্লাহর কসম কেটে বলতেছি, আমি নিজেই এখন পর্যন্ত করি নাই। আমাকে তোমরা কেউ একটু শেখাতে পারবে? ইউটিউবের ক্ষেত্রে অনেক কিছু করতে হয়, মানে আমি বাংলা লেখাটা এতটা অভিজ্ঞ না, সেক্ষেত্রে আমি এটা ইউজ করি, মানে গুগল ট্রান্সলেটটা বেশিরভাগ ইউজ করি। দেন হলো আমি বাংলায় বলি, বাংলা রাইটটা নেই, যদি প্রয়োজন হয় মানে আমি মানে রিয়েলি কথা যেটা বলতেছি, পরীক্ষার মধ্যে যদি আমার কিছু লেখা যদি আমি বাংলা প্রবলেম হয়ে ইংলিশ ফেস করি, যে ইংলিশে লিখতে পারতেছি না, তখন আমি সেটা বাংলায় স্পিকিং করি। দেন হলো বাংলা যদি মধ্যে দু একটা মানে ওয়ার্ড মিস হয়ে যায়, সেটা ওয়ার্ডটা বসিয়ে গুগল ট্রান্সলেট করে তারপরে চেক দিয়ে বসিয়ে দিই। আচ্ছা, তাহলে আমি এখন দেখি, আমি নাইমের সাথে মিলে একটু আমি চেষ্টা করি এরকম যে আমাকে আপনি ক্ষমা করে দিন। ওয়াও, থ্যাংক ইউ নাইম, আমি তো তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম শেখালে আজকে। দেখো, তার মানে আলোচনার মাধ্যমে আমরা কিন্তু উভয় পক্ষই শিখতে পারি। আবার বলতে পারি এরকম, আমি অত্যন্ত আনন্দিত আপনি আমার, না একসাথে হবে, আমি অত্যন্ত আনন্দিত যে আপনি আমার পাশে আছেন।
I'm very glad that you are by my side. Wow! তোমরা বুঝতে পেরেছো? একজন yes no বলো। ইয়েস স্যার। স্যার এটা তো ফার্স্ট থেকেই হতো স্যার। জি স্যার। যারা যারা জানতে তাদেরকে সম্মান করছি, বাট যারা যারা আমার মতো জানতে না তারা একজন রেসপন্স করো। আচ্ছা, যারা যারা জানতে তাদের মধ্যে একজন রেসপন্ড করো। জি স্যার। নাইম বাদে। জি স্যার, আগে থেকে জানতাম স্যার। কিলো যারা জানে তারাও রেসপন্ড করে না, যারা জানে না তারাও রেসপন্ড করে না। জি স্যার জানতাম স্যার। ওই রেসপন্ড করো। নেটে সমস্যা ছিল তো স্যার, এই জন্য আমি রেসপন্স কারো করতে কথা একটু শুনতে দেরি হয়ে পাচ্ছি গেল। না কেন? আবার একটু কথা বলো তো একজন, আমার স্পিকারটা শুনতে পাচ্ছি না, আবার একটু কথা বলো তো একজন। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, এবার এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। রায়হান, তুমি কি জানতে বিষয়টা আগে? জি স্যার, আগে থেকে জানতাম স্যার। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, তার মানে তুমি আমার চেয়ে কিন্তু এক ধাপ এগিয়ে আছো, দেখতে পাচ্ছ? তুমি আমার চেয়ে এক ধাপ এগিয়ে আছো। তার মানে এভাবে করে কিন্তু আমরা আমাদের কনক্লুশনটা আনতে পারি। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে আমাদের এরকম 8টা বিষয়, এরকম 8টা বিষয়। এখন আমাকে একজন একটু হেল্প করো তো, আলবাব, নাইম, অথবা তোমরা যারা আজকে কথা বললে বেশি, তাদের মধ্যে যে কোনো একজন একটু আমাকে বলো তো, এই 8টা পয়েন্টের কয়েকটা পয়েন্ট আছে যেটা ইমেল করতে ব্যবহার করা লাগে না, সেটা কি? সেটা কোন কোন পয়েন্ট গুলো সেটা? স্যার ডেটটা অটোমেটিকলি নিয়ে নেয় স্যার। ফ্যান্টাস্টিক। দেন হলো রিসিপশন অফ নেম এন্ড ডেজিগনেশন অফ অ্যাড্রেস, এটা অটোমেটিকলি ইমেলটা বসালে ক্লিয়ার নিয়ে নেয়, মানে যার ইমেইলে পাঠাবো। রাইট, তার মানে রিসিপিয়েন্ট নেম ডেজিগনেশনটা লাগে না, ইমেল অ্যাড্রেসটা এই জায়গাটাই, মানে 2 নাম্বারের জায়গায় শুধু ইমেলটা বসালেই হয়ে যায়, তাই না? জি স্যার। হ্যাঁ, আর বাকি সবগুলো কি লাগে? স্যার সিগনেচার এন্ড নেম অফ সেন্ডার এন্ড সেন্ডার নেম এন্ড ডেজিগনেশন অফ অ্যাড্রেস, এই দুটো লাগে না স্যার। এটা লাগে না? স্যার সিগনেচার অফ নেম লাগে না তো স্যার। আল্লাহ, তোমার নাম স্যার, লিখতে হয় না? স্যার নেম অফ সেন্ডার তো লাগে, সিগনেচার লাগে না স্যার। আচ্ছা, তুমি চাইলে সিগনেচার দিতে পারো না? স্যার ডিজিটাল পদ্ধতিতে দেওয়া যায় স্যার, যেটা আমি হ্যাঁ। সিগনেচার খাতার মধ্যে কপি করব সেটা হ্যাঁ। আমি দিয়ে দিতে পারবো স্যার। রাইট রাইট, তার মানে তো সিগনেচার এবং নেম অফ সেন্ডার লাগছে না? লাগছে। আবার ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস লাগে না? সেম পদ্ধতি দিয়ে ওই দুই সাইডে দিয়ে দেন হ্যাঁ। ডিজিটাল পদ্ধতি সিগনেচার দিয়ে ওনার সিগনেচারটাও মানে কপি করে সেটা পিকচার আকারে দিয়ে ওয়াটারমার্ক করে তারপরে দিয়ে দেওয়া যায়। রাইট, যেমন ধরো আমার এখানে যে ইমেল আছে, আমার যে ইমেলটা আছে, এই ইমেলে যখন আমি কম্পোজ করতে যাই, দেখো আমি অটোমেটিক একটা ইমেলের একটা সেন্ডার মানে সিগনেচার বানিয়ে রেখেছি আগে থেকে, তাই না? এখন আমি আর ডেট দেওয়া দরকার নাই, আমি শুধু এখানে এখানে আমাকে নিলয় পাঠিয়েছিল একটা ইমেল, আমি একটা শুধু নিলয়ের ইমেলটা আমি এখানে বসিয়ে দেব, নিলয়ের ইমেলটা আমি এখানে শুধু বসিয়ে দেব, তাহলে আমার মানে রিসিপিয়েন্ট নেম অ্যাড্রেস এটা হয়ে গেল। দেন আমি এখানে সাবজেক্ট বসাবো, বাকি সব লাগছে কিন্তু আমার, শুধু ডেটটা তো অটোমেটিক ইমেলে বসে যাচ্ছে। যেমন আমি এখানে যে সেন্ড করেছিলাম, আমি যে সেন্ড করেছি নিলয়কে, আমি এখানে দিয়েছি ওকে আমার সিগনেচার সব প্লাস অ্যাটাচমেন্ট, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, যেটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্টার্নশিপে তোমরা যারা যাবে আগামী সেমিস্টারের পর, সেটা হচ্ছে তোমাদের কভার লেটার। দেখো আমি একটা কভার লেটার তোমাদের জন্য বানিয়ে রেখেছি। তোমরা তো আমাকে বেশি ভালোবাসো না, পছন্দ করো না, কিন্তু আমি তোমাদের জন্য একটু পরিশ্রম করতেছি, শুধু আমার কথাটা একটু শুনলে আমার আত্মাটা শান্তি পেত। আমি একটা বানিয়েছি তোমাদের সবার জন্য, একটা কভার লেটার। এই কভার লেটারের জন্য তোমরা অনেক কষ্ট করবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আমি চাই না যে তোমরা দাঁড়ে দাঁড়ে ঘুরবে।
আমি এরকম একটা কাভার লেটার বানিয়েছি যে আমি মোহাম্মদ নুরুজ্জামান সাহেবকে চিনি, উনি আমাদের সিইও মোহাম্মদ নুরুজ্জামান স্যার। তা তুমি মনে করো কোনোভাবে খবর পেয়েছো বা তার একটা তার সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম পেয়েছো, অথবা তুমি চেনো যে আমাদের তো সিইও আছে, আর ড্যাফোডিল গ্রুপে আমাদের 40টা অর্গানাইজেশন। এই 40টা অর্গানাইজেশনে তুমি এইচআর হিসেবে ইন্টার্ন কাজ করতে পারো, ড্যাফোডিল গ্রুপে তুমি মার্কেটিং এর ইন্টার্ন হিসেবে কাজ করতে পারো, তুমি ফাইন্যান্সের ইন্টার্ন হিসেবে কাজ করতে পারো। ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড বাংলাদেশের ওয়ান অফ দি টপ র্যাঙ্কড, এই মুহূর্তে করোনার মধ্যে হাইয়েস্ট যাদের তোমার আছে এই আইটি বিজনেসে, যাদের শেয়ার সবচেয়ে উপরের দিকে আছে, তাদের মধ্যে হলো ড্যাফোডিল কম্পিউটার্স। তো তুমি চাইলে কিন্তু ড্যাফোডিল কম্পিউটার্স এর ফাইন্যান্সের ইন্টার্ন হিসেবে কাজ করতে পারো। তুমি ড্যাফোডিলের যেই অর্গানাইজেশন গুলো আছে সেখানে মার্কেটিং ইন্টার্ন হিসেবে তুমি কাজ করতে পারো, তুমি হিসেবে কাজ করো। এটা যে তোমাকে করতে হবে নট দ্যাট, আমি বলছি আর কি। তো তুমি ওখানকার সিইও স্যারকে চেনো, তো তুমি লিখলা, আজকে ডেট দিলা 28 নভেম্বর, নাম দিলে মিস্টার মোহাম্মদ নুরুজ্জামান, এই যে রিসিপিয়েন্ট নেম, রিসিপিয়েন্ট ডেজিগনেশন দি অনারেবল সিইও, রিসিপিয়েন্ট অ্যাড্রেস ড্যাফোডিল গ্রুপ, ধানমন্ডি, ঢাকা। এটা ইন্টারনেট থেকে অরিজিনাল ইমেল অ্যাড্রেস মানে পোস্টাল অ্যাড্রেসটা তোমরা নিয়ে নিবে। তারপরে স্যালুটেশন ছিল না আমাদের এখানে, স্যালুটেশনটা ছিল 3 নম্বরে। দেখো আমি 3 নম্বরে স্যালুটেশন দিয়েছি, ডিয়ার স্যার, ঠিক আছে। তারপরে 4 নম্বরে ছিল কি, 4 নম্বরে ছিল সাবজেক্ট। তো আমি এখানে একটা সাবজেক্ট দিয়েছি কি, অ্যাপ্লাইং ফর অ্যান ইন্টার্ন পজিশন at your well reputed conglomerate. সো আমি সাবজেক্টটা দিয়েছি। অনেকে আগে সাবজেক্ট দেয়, বাট বর্তমানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে স্যালুটেশনের পর সাবজেক্ট। হ্যাঁ, আচ্ছা। এরপরে সাবজেক্ট দেওয়ার পর আমি বলছি আমি স্যারকে একটা প্রশ্ন করতে চাই, ড্যাফোডিলের সিইও স্যারকে একটা প্রশ্ন করতে চাই যে ইন দিস গ্লোবাল ইকোনমি, বর্তমানের এই আন্তর্জাতিক অর্থনৈতিক যুগে, your organization needs someone, আপনার প্রতিষ্ঠান এমন একজনকে চায় who can understand how things are working in different parts of our country. এই গ্লোবাল ইকোনমির যুগে আপনার প্রতিষ্ঠান এমন একজনকে চায় যে জানে যে কিভাবে জিনিসগুলো কাজ করছে বিভিন্ন দেশের পার্সপেক্টিভ। এটা প্রথমে একটা প্রশ্ন করেছি উনাকে। তো উনি এই প্রশ্নটা শুনে উনি মানে পৃথিবীর ওই যে বলে না যে হাত দেখে যারা, তারা তোমার প্রথমে যে কাজটা করে সেটা বলে যে আপনার হাত দেখে যা বুঝলাম আপনার মনে আসলে অনেক কষ্ট, আপনাকে কেউ বুঝতে পারে না, আপনাকে কেউ বুঝতে চায় না। এমন পৃথিবীর কোনো মানুষ নাই যে এটাতে বলবে না আপনি ভুল বলতেছেন, আমাকে সবাই বোঝে। ইমোশনালি ব্ল্যাকমেল। রাইট। সো আমরা সিও স্যারকে ইমোশনালি ব্ল্যাকমেল বলবো না, বাট আমরা সিও স্যারকে একটু চিন্তা করতে দিব, মানে সিও স্যারকে একটু চিন্তা আমার কোশ্চেনটার উপরে যেন আমাকে নিয়ে ভাবে। হ্যাঁ, আমাকে নিয়ে যেন একটু ভাবে, বুঝছো? এই জন্য একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। তারপরে আবার বললাম ইউ নিড সামওয়ান হু ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোর বিজনেস ভ্যালুস। তার মানে প্রত্যেকটা এমপ্লয়ার চায় যে আমি এমন একজনকে নেব যে আমার ব্যবসাটা বুঝবে। আমি ওনাকে প্রশ্ন করলাম যে ইউ নিড সামওয়ান হু ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কোর বিজনেস ভ্যালুস অফ ইউর কোম্পানি। অলসো 3 নাম্বার, ইউ নিড সামওয়ান হু ক্যান কমিউনিকেট উইথ ইউর ক্লায়েন্টস থ্রু ইফেক্টিভ মিডিয়া। সেটা অ্যাকাউন্টিং হোক, এইচআর হোক, মার্কেটিং হোক। সিও স্যার এমন একজন মানুষকে চায় যিনি তার কাস্টমারদের সাথে কথা বলতে পারে ঠিক মতো। যেমন তুমি যদি অ্যাকাউন্টিং এর ছাত্র হও, তুমি যেন ভেন্ডারদের সাথে কথা বলতে পারো, তুমি যেন এমপ্লয়ীদের সাথে কথা বলতে পারো, হ্যাঁ, তুমি যেন ব্যাংকের সাথে ঠিক মতো কথা বলতে পারো। তার মানে এইটাও খুব গুরুত্বপূর্ণ। সো তারপরে বলছি মাই নেম ইজ কে এম হাসান রিপন এন্ড আই অ্যাম দ্যাট পারসন। এবার বলে দিলাম, আমি একদম নির্দ্বিধায় বলে দিলাম যে আমি হচ্ছি সেই পারসন। তারপরে দ্বিতীয় প্যারায় বললাম, এটা হচ্ছে তোমার ওই যে আমাদের যেটা 5th নাম্বার বডি। আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলাম। এই ইন্ট্রোডাকশনে আমি এতগুলি কথা বললাম, মানে আমার ইন্ট্রোডাকশন। দেন আমি বললাম যে
I am excited to be applying for the position of, এখানে পজিশনের জায়গায় আমরা কি লিখতে পারি? অ্যাকাউন্টেন্ট, মার্কেটিং অর এইচআর। হ্যাঁ, বা ধরো যে এইচআর, সরি বিজয় বান, এইচআর ইন্টার্ন, এইচআর ইন্টার্ন এট, ওনার কোম্পানির নাম হচ্ছে ড্যাফোডিল গ্রুপ কম্পিউটার লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড। I am highly self-motivated student of BBA department, major in HR, যেহেতু HR এর কথা বলছে, major in HR, এটাকে তুমি একটু ফুল ফর্ম দিবে, human resources of Daffodil International University, বাংলাদেশ। বাংলাদেশ উল্লেখ করলাম এই কারণে, যদি এটা বিদেশে পাঠাও তাহলে সে যেন বাংলাদেশ বুঝতে পারে, আর যদি বাংলাদেশে পাঠাও তাহলে আর বলার এখানে দেশের নাম উল্লেখ করবার দরকার নেই, বাট তারপরেও জেনারেলি দেশের নাম উল্লেখ করা খারাপ না, ভালো। আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড, যেমন নিলয় তুমি কত ক্রেডিট কমপ্লিট করেছো? 120 এর পরে মানে ইন্টার্ন হয়, 120 দিয়ে দেন স্যার। আচ্ছা, তাহলে আমি 120 বলি, 120 ক্রেডিট আওয়ার্স আউট অফ কত হবে? 26 স্যার, 6 ক্রেডিট ইন্টার্নশিপ স্যার। 126 ক্রেডিটস? জি স্যার, আমাদের 6 ক্রেডিট বাট 6 ক্রেডিট হলো ইন্টার্ন। জি স্যার, এটাই। আচ্ছা, ওকে। এন্ড মেইনটেইনিং, এত সিজিপিএ আমি মেইনটেইন করছি। তারপরে বলছি, এটাকে বোল্ড করা দরকার নাই, এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য বোল্ড করেছি, বাট মাঝখানে বোল্ড করবা না। আচ্ছা, আই এম স্কিলড, দুইটা স্কিলড এর কথা বলো, যে আই এম স্কিলড ইন পেরোল ম্যানেজমেন্ট, ধরো পেরোল তো করতে হয়, পেরোল ম্যানেজমেন্ট তো বোঝো, যারা এইচআর এ পড়াশোনা করেছো, পেরোল তো বোঝো, পেরোল ম্যানেজমেন্ট। এইচআর এর স্টুডেন্ট কোশ্চেন করো। হ্যাঁ, এইচআর এর স্টুডেন্ট কোশ্চেন করতে বলতেছি। কোনটা বলো, আবার বলো। স্যার আমি না স্যার, আমি বললাম যে এইচআর এর কোশ্চেন স্টুডেন্ট তোমরা কোশ্চেন করো স্যারকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমার কথাটা বুঝিনি, তোমার কথাটা মানে নয়েজ আসতেছে তো, আমি তোমারটা বুঝিনি। আচ্ছা, যাই হোক স্যার, আমি বললাম ওকে, মানে এইচআর দেরকে বলেছো যে এইচআর স্টুডেন্টরা হেল্প করতে বলছো? না স্যার, এইচআর এর স্টুডেন্টকে বললাম স্যারকে কোশ্চেন করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন করো, যেহেতু এইচআর ধরেছি। সো আই এম স্কিলড ইন পেরোল ম্যানেজমেন্ট হতে পারে, পেরোল ম্যানেজমেন্ট অর সামথিং, বা এইচআর অ্যাসেসমেন্ট, HR assessment tools with proven communication and teamwork skills. I am seeking to join Daffodil Group as a marketing intern to utilize my knowledge and skills to help the company for generating revenue. Fantastic. তার মানে তুমি আরেকটা বডি বললা, এইবার তোমার নিজের সম্বন্ধে বললা যে from the past 4 years, তো 4 বছর ধরে করছো, তো from the past 4 years during my university life I have been involved with many clubs in our university and some of the reputed youth organization. একটু এর মধ্যে একটু কাজ করার চেষ্টা করো, যদি কোথাও ঢুকতে পারো এই 6-7 মাসে, একটা যে কোনো একটা ইউথ অর্গানাইজেশনে যদি ঢুকতে পারো, অনেক অর্গানাইজেশন আছে ইউথ, যেমন আমাদের ইসে সাফায়াত কাজ করতেছে, তোমার ইসে কি ইনোভেশন বাংলাদেশে সাফায়াত কাজ করতেছে, তো সাফায়াতের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে গেল এখানে। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে তো কিছু করার নাই, এই লাইনটা তোমাদের কেটে দিতে হবে। অর্গানাইজেশন অফ দ্য কান্ট্রি where I work as one of the key members, and during my study period at my university I have attended many workshops, seminars and online courses, যেমন already নিলয় এই কোর্সগুলো করছে, where I learned some of the hard and soft skills related to my desired field of work, মানে HR রিলেটেড যদি কোর্স, যেমন নিলয় তোমাকে অ্যাকাউন্ট রিলেটেড কোনো একটা ওয়ার্কশপ, সেমিনার বা কোর্স তোমার করতে হবে। হ্যাঁ, এটা তোমাকে অ্যাডভান্টেজ দিবে নিলয়, যেহেতু তোমার হাতে সময় আছে এখনো। সো আই হ্যাভ বিন টোল্ড, এবার এইটা খুব গুরুত্বপূর্ণ কথা, আই হ্যাভ বিন টোল্ড বাই মেনি অফ মাই ফ্রেন্ডস, আমার অনেক বন্ধুরা আমাকে বলেছে যে
আই হ্যাভ লিমিটলেস এনার্জি, আমার এনার্জির কোনো সীমা নেই, আমার প্রচুর এনার্জি আছে, আমার হাই সেন্স অফ হিউমার, আমি খুব মানে দিয়ে কথা বলতে পারি, হাস্যরস দিয়ে কথা বলতে পারি, এবং আমি হাসতে পারি। স্মাইল which makes me unique from others, অন্যদের থেকে আমাকে আলাদা করে। আই এম আ মাল্টিলিঙ্গুয়াল পারসন, মানে বাংলার বাইরে তুমি আরো কয়েকটা ভাষায় কথা বলতে পারো, যেমন তুমি তো ইংরেজিতে কথা বলতে পারো। যেহেতু তুমি বাংলা এবং পাশাপাশি ইংরেজিতে কথা বলতে পারো, তার মানে তুমি মাল্টিলিঙ্গুয়াল হয়ে গেলা। শুধু বাংলা হলে ইউ আর অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ স্পিকার, বাট তুমি যেহেতু ইংরেজিতে কথা বলতে পারো, আবার ইন্ডিয়ান মুভি দেখে দেখে অনেকে কিন্তু হিন্দি কথাও বলতে পারো বা হিন্দি বুঝতে পারো, সো বুঝতে পারো অথবা বলতে পারো, যে কোনো একটা হলেও কিন্তু তুমি মাল্টিলিঙ্গুয়াল পারসন। আবার এইখানে যে ছেলেটার কথা বলেছি কে এম হাসান রিপন, এইখানে যদি তোমাদের থাকে যে আই হ্যাভ অলসো ট্রাভেলড টু, তোমাদের মধ্যে কেউ কি আছো যারা বাংলাদেশের বাইরে গিয়েছো? কেউ কি আছো যারা বাংলাদেশের বাইরে গিয়েছো? কেউ নাই। তোমাদের মধ্যে কেউ কি আছো যারা বাংলাদেশের বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে গিয়েছো? কেউ কি আছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে মেনশন করে দিবা যে আই হ্যাভ অলসো ট্রাভেলড, তাহলে কান্ট্রিটা বাদ দিয়ে লাল করে দিলাম, কান্ট্রিটা বাদ দিয়ে বলবা যে আই হ্যাভ ট্রাভেলড অলমোস্ট 10 ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। তাহলে ওই ভদ্রলোক চিন্তা করবে, ড্যাফোডিলের সিও স্যার চিন্তা করবে, তার মানে ও যেহেতু ট্রাভেল করে, তার মানে আমাদের ড্যাফোডিলের বা ঢাকা শহরের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে, যেহেতু ও এইচআর, আমি ওকে হিউম্যান রিসোর্স অডিট করবার জন্য আমি ওকে চিটাগং পাঠাতে পারি 1 সপ্তাহের জন্য, বা আমি ওকে চাঁদপুর পাঠাতে পারি 1 সপ্তাহের জন্য, কুমিল্লা নোয়াখালীতে পাঠাতে পারি 1 সপ্তাহের জন্য। ও ওখানে গিয়ে আমাদের ওখানকার প্রতিষ্ঠানগুলোর এইচআর অডিট করে আসবে, অথবা অ্যাকাউন্টের উপরে অডিট করে আসবে, বা ওখানকার জার্নাল বুকগুলো একটু দেখে আসবে। এই কাজগুলো তোমাকে দিয়ে করাতে পারবে, কারণ এটা দিয়ে সে বুঝতে পারবে যে তুমি ট্রাভেল করতে পছন্দ করো, কারণ তুমি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছো। আর যদি বিদেশ থাকে তাহলে বিদেশও অ্যাড করবা। এইবার হচ্ছে কনক্লুশন দিলাম। থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন অ্যান্ড টাইম। আই এম কনসিডারেশন বললাম কারণ সে তো অলরেডি পড়ছে, এটা এই জন্য কনসিডারেশন, পাল্লা লাগলে পড়তো না পুরা, এই লাইন পর্যন্ত আসা মানে সে উপরেটুক পড়ে আসছে। I am looking forward to hearing more details about the position and company. এটা তুমি কনক্লুশন দিলা, অথবা তুমি বললা যে আমার উপরের বিষয়গুলো দেখে আপনার সাথে কথা বলার আমি সময় প্রার্থনা করছি, এরকম কথাও বলতে পারো। যে তারপরে তুমি বললা সেলফ, মানে যে তোমার কমপ্লিমেন্টারি নোট ইয়োর সিনসিয়ারলি, অথবা এখানে ইয়োর সিনসিয়ারলি দিতে পারো তোমরা, ইয়োর সিনসিয়ারলি, হ্যাঁ, তারপরে তোমার নাম কে এম হাসান রিপন, তারপর তুমি একটা হাতে সিগনেচার করে দিতে পারো, তুমি প্রিন্টে পাঠাও। আর ইমেলে পাঠালে তো ইমেলের সিগনেচার দিতে পারো, অথবা ইমেলের সিগনেচার না দিলেও চলে, যদি তোমার ইমেল দিয়ে আছে। এটা হচ্ছে তোমার কভার লেটার, যেটা তোমার লাগবেই, আগামী 3-4 মাস পর তোমার লাগবেই। এখন আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা কিন্তু এরকম একটা কভার লেটার দিয়ে তোমার পছন্দের যে কোনো এইচআরদেরকে তুমি কিন্তু চাইলে ইমেল করতে পারো অন টেস্টিং, যে তোমার কভার লেটারটা খাচ্ছে কিনা এইচআর রিক্রুটাররা। তোমাকে যে 126 কমপ্লিট করার পরেই, 120 কমপ্লিট করার পরেই যে তোমাকে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে, নট দ্যাট। তুমি কিন্তু এগিয়ে থাকতে পারো অন্য 10 জনের চেয়ে, তুমি যদি তাদেরকে আগাম তাদেরকে এরকম একটা লেটার দিতে পারো। হ্যাঁ, যেমন তুমি যদি আসলেই মনে করো যে তুমি ঢাকায় আছো, লকডাউনের মধ্যে তুমি পড়াশোনার পাশাপাশি একটু কাজ করতে চাও, তুমি কিন্তু একটা মানে ইন্টার্নশিপের জন্য আমাদের সিও স্যারকে একটা ইমেল করতে পারো, এবং তার জন্য আমি তোমাদেরকে সিও স্যারের পারমিশন ছাড়াই আমি তোমাদেরকে সিও স্যারের একটা ইমেল দিয়ে দিতে পারি, মানে ইন ফিউচার তোমাদের কাজে লাগতেও পারে। হ্যাঁ, ceo@daffodil.com, ড্যাফোডিল, এই ইমরান, ওটার জন্য কি ceo@daffodil daffodil.family sir. daffodil.family, daffodil.family। আমরা
এই ইমেলে তোমরা কিন্তু একটা প্রফেশনাল সিভি পাঠাতে পারো। বাট এখন দুইটা জিনিস এখানে, ইমেলে তো তুমি অ্যাটাচ করছো, যেমন ইমেল যদি তুমি করো তাহলে ইমেলে তুমি এরকম অ্যাটাচ করো, তাই না, সিভিটা, তখন তোমাকে কিন্তু লিখে দিতে হবে যে প্লিজ ফাইন্ড দি অ্যাটাচমেন্ট অফ মাই প্রোফাইল অর মাই সিভি অর মাই রিজিউমি অ্যাটাচমেন্ট। আর যদি তুমি লেটারের সঙ্গে দিতে যাও, তা তুমি এখানে তোমার সিগনেচারের পর তুমি এখানে দিবা এনক্লোজার বলে, এটাকে এনক্লোজার বলে, এনক্লোজার কারিকুলাম ভিটাই বলতে পারো, অথবা ডাইরেক্ট সিভি বলতে পারো, অথবা রিজিউমি বলতে পারো, রিজিউমি অফ ধরো নিলয় চন্দ্র দাস, এইটা এনক্লোজার। তার মানে উনি যদি কেউ শত্রুতামি করে তোমার সিভিটা ওখান থেকে সরিয়েও দেয়, কিন্তু এখানে যদি তুমি লিখে রাখছো, এটা একটু ছোট করে দিবে, অন্য সব ফন্ট থেকে এটা একটু ছোট করে দিবে, ছোট করে দিয়ে দিবে, তাহলে না সে বলবে ভাই এটার সঙ্গে তো সিভি ছিল, সিভিটা কই। হ্যাঁ, তো এরকম একটা দিতে পারো যে এনক্লোজার সিভি অফ নিলয় চন্দ্র দাস। এখন আমি তোমাদেরকে প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবা, আমাকে পাঠাবা, আমি তোমাদেরকে রিকমেন্ড করব। এটা হচ্ছে আমার কাছ থেকে রিকমেন্ডেশন তোমাদের সবাইকে নিতে হবে, নাম্বার 1। এবং লিঙ্কডইনের প্রোফাইলটা অ্যাসাইনমেন্টে আজকে ইমরান 8টার পরে দিয়ে দিবে, ওটা তোমরা সবাই এখানে লিঙ্কডইন প্রোফাইল অ্যাজ ইট ইজ নিলয় চন্দ্রের মতো। আমি অনেক কাজ কিন্তু নিলয় চন্দ্রকে দেখাইনি, বাট রেকর্ডিং এর মধ্যে বলা আছে, সেগুলো দেখে সবগুলো ফিল্ড কভার করবা ইনশাআল্লাহ। এবং এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1। অ্যাসাইনমেন্ট নাম্বার 2 হচ্ছে যে আমাকে তোমরা সবাই এরকম কভার লেটার, যেটা আমি তোমাদেরকে দেখালাম, তোমাদের জন্য করে রেখেছি, তুমি তোমার মতো করে একটা কভার লেটার বানাবা। কে এম হাসান রিপনের জায়গায় তোমার নাম লিখবা, ডিপার্টমেন্টের তোমার নাম লিখবা, হার্ড স্কিলস এর জায়গায় যেমন আমি কে এম হাসানের কথা বলছি, সে পেরোল এবং এইচআর ম্যানেজমেন্ট টুলস জানে, অতএব এটা হবে তোমারটা তোমার হবে, ঠিক আছে। এরকম ভাবে তুমি তোমার কভার লেটারকে কনভার্ট করবা। এটা হচ্ছে 2 নাম্বার অ্যাসাইনমেন্ট। 3 নাম্বার অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে যেমন আমাকে নিলয় চন্দ্র তার সিভিটা দেখালো, আমি নিলয়কে ধন্যবাদ জানাই, এবং আমি নিলয় তোমাকে বলবো তোমার সিভিটার ওয়ার্ড ফরম্যাট আমার কাছে ভালো লেগেছে। তুমি তোমার সিভিটা, যার একদম সিভি নেই, হ্যাঁ, তার সিভিটা তোমরা অ্যাটলিস্ট নিলয়ের টেমপ্লেট অনুযায়ী করতে পারো, নিলয় আপডেট করে তোমাদের সবাইকে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবে। বাট আমি সিভি ফরম্যাট দেবার আগে আমি তোমাদের বর্তমান সিভিটা দেখতে চাই। সো দ্যাটস ওয়াই আমি চাই অ্যাসাইনমেন্টের 3rd হিসেবে তোমরা তোমাদের সিভিটা অ্যাটাচ করে দিবে, কিন্তু সিভিটা পাওয়ার পয়েন্টে আমি অ্যাকসেপ্ট করব না, সিভিটা করতে হবে ওয়ার্ডের সিভি কে পিডিএফ করে আমাকে দিবা, ওয়ার্ডে আগে সিভি বানাবা এন্ড দেন সেই সিভিটা আমাকে অ্যাটাচ করবা পিডিএফ। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো বলো। স্যার অ্যাপ্লিকেশনটার একটা ডেমো কি স্যার দেওয়া যাবে স্যার? এই যে অ্যাপ্লিকেশন, জি স্যার, এটাই স্যার ডেমো হিসেবে কি স্যার বিএলসি তে? অফ কোর্স, আজকে যা আলোচনা করলাম সব বিএলসি তে চলে যাবে রাত 8টার মধ্যে। ওকে স্যার, এই স্যাম্পল কভার। এছাড়া তোমাকে ধন্যবাদ জানাই আমি, তুমি প্রশ্নটা আগাম করে ফেলেছো, এই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আই লাইক দিস স্পিরিট। এই ইসে অলরেডি, এই লেকচারে অলরেডি আমাদের আমরা ইমরানকে ধন্যবাদ জানাই। অলরেডি ইমরান যেটা করেছে লেকচার 9-এ, তোমরা যদি লেকচার 9-এ যাও, লেকচার 9 না, এই যে লেকচার 9-এ কিন্তু অলরেডি এই ভিডিও 2টা ছিল। এটা তোমাদের ইন ফিউচার যে কি পরিমাণ কাজে লাগবে তোমরা বিশ্বাসও করতে পারতেছো না। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এবং টেক সেভি হওয়ার জন্য টুলস গুলোকে কিভাবে কানেক্ট করবে, এই 2টা ভিডিও কিন্তু আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এখানে দেওয়া ছিল। আমি জানি না তোমাদের মধ্যে কয়জন তোমরা এটা দেখেছো, তো লেকচার 9-এ সময় পেলে দেখে নিও প্লিজ। হ্যাঁ, আর আজকের ক্লাসের জন্য অলরেডি এখানে ইমরান যেটা করেছে, ইমরান এখানে বেশ কিছু ফাইল অলরেডি দিয়ে দিয়েছে, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশনস গুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। দেখো এখানে কতগুলি লেটার তোমাদের জন্য ইমরানকে
আমি ধন্যবাদ জানাই ইমরানকে। আমি বলেছিলাম, ইমরান এরকম যত লেটার তুমি করেছো এখন পর্যন্ত ইন্টার্ন হিসেবে, ইমরান কিন্তু ইন্টার্ন হিসেবে এই কাজগুলো করেছে। সো যত লেটার করেছো সব লেটারের একটা ফাইল তুমি ওদের জন্য করে দাও। সো ইমরান এখানে অলমোস্ট এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26টা লেটার ইমরান করে দিয়েছে তোমাদের সবার জন্য। তোমরা এই লেটারটা করবা, আর ইমরান এই লেটারের সাথে তুমি শুধু আজকে কাভার লেটারটা অ্যাড করে দিবে, ঠিক আছে? অথবা কাভার লেটারটা তুমি আলাদাভাবে লিংকটা দিয়ে দাও, এই লেটারের মতোই কাভার লেটারটাও তুমি আলাদাভাবে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে দেখো অনেক ইম্পর্টেন্ট লেটার অ্যাপ্লিকেশন আছে, যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার তুমি কিভাবে দেবে। তুমি তো এইচআর এ কাজ করো, অর্থাৎ তোমাকে তো ইন্টার্ন বলবে যে তোমার বস বলবে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে বানাতে পারবেন, তুমি যদি বলো না স্যার পারি না, তাহলে কিন্তু আরেকজন তোমার ক্রেডিট নিয়ে নিতে পারে। বাট তুমি যদি বলে দাও হ্যাঁ স্যার পারি, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি পারি বানাতে, তোমার কাছে তো আগেই ফরম্যাট আমি দিয়ে দিলাম, তুমি জাস্ট এইটাকে স্যার কি কি কাজ তাকে দিয়ে কি কি কাজ করাবো, যেমন এইখানে যার কথা বলা হয়েছে তাকে দিয়ে এতগুলি কাজ করাতাম। সো তোমার বস তো তোমাকে বলবে সে এই 10টা কাজ করবে, এখানে শুধু রিপ্লেস হয়ে যাবে এই 10টা কাজ। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা সবাই ম্যাচিউরড। সো অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফরম্যাটটা হচ্ছে এরকম, এবং এখানে যিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় তার সিগনেচার থাকে, আর যিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ করে তার সিগনেচার এখানে থাকে। তিনি অ্যাকনলেজ করে যে হ্যাঁ আমি সর্বসম্মতিক্রমে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করছি। তারপরে থাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর অ্যাসাইনিং নিউ রেসপন্সিবিলিটি। অনেক সময় তোমার বস তোমাকে বলতে পারে যে তুমি যেহেতু এইচআর এ কাজ করো, বা তুমি হয়তো তোমার কোনো একজন কলিগকে বলতে পারো যে আপনি অ্যাকাউন্টে কাজ করেন, আপনি কালকে থেকে অ্যাকাউন্টিং এর এই বিষয় দেখবেন, হ্যাঁ? অথবা তোমার অ্যাকাউন্টিং এর বস বলতে পারে যে ওকে দিয়ে তুমি ওই কাজটা করাবা। তো নতুন কাজ অ্যাসাইন করবার জন্য তুমি অ্যাজ এ ইন্টার্ন হিসেবে তোমাকে দিয়ে কাজ করাই, মানে এরকম ড্রাফট লেখাতে পারে, তুমি যেন তোমার জন্য না বলতে না হয়। সো এরকম বিভিন্ন ধরনের কাজ আছে। এইগুলি কিন্তু শুধু এইচআর ডিপার্টমেন্ট না, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টেরই কিন্তু এরকম লেটার মেটার দিতে হয়। শুধু যে এইচআর দেয় নট দ্যাট, হ্যাঁ, এইচআর আবার ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়ে দেয়। সো অনেক সময় দেখা যায় যে এরকম ধরো কোনো একজন এমপ্লয়ি, আল্লাহ না করুক কোনো একজন এমপ্লয়ি মারা গেছে, তখন কিন্তু এটাকে বলে কন্ডোলেন্স লেটার, যে কি বলে যে প্রধানমন্ত্রী যে শোক বার্তা দেয় সেটা সেই শোক বার্তা লেটার তোমাকে বলবে। এখন তুমি যদি বলো স্যার শোক বার্তা কেমনে লেখে, কিন্তু আজকে থেকে কিন্তু তুমি আর বলতে পারবা না যে শোক বার্তা লিখতে তুমি পারো না, বিকজ আমি তোমাকে স্যাম্পল দিয়ে দিয়েছি শোক বার্তা। হ্যাঁ, তোমাকে কিন্তু ইন্টার্নশিপে যাওয়ার আগে এই কাজগুলো তোমাকে করতে হবে। পাশাপাশি দেখো আমি যেটার জন্য এখানে এসেছি, এই ধরো রেজিগনেশন লেটার, আল্লাহ না করুক তোমাদের কারো রেজিগনেশন দিতে হোক, বাট তুমি কিন্তু অনেক সময় বলতে পারো যে আপনাকে বস বলেছে রিজাইন দিতে, এই আপনার লেটার ফরম্যাট আপনি এটাতে রিজাইন দেন। এটা তোমার একটা অ্যাডভান্টেজ, ভ্যালু এড করলা তুমি। অনেক সময় তোমার এরকম হতে পারে যে স্যার আমার 10 দিনের ছুটি লাগবে, বাট 5 দিন স্যার আমার ছুটি আছে কোম্পানিতে, আর 5 দিন স্যার আমি আপনার কাছ থেকে উইদাউট পে চাই। ডাজেন্ট ম্যাটার তুমি ফাইন্যান্সে চাকরি করো না অ্যাকাউন্টিং এ না মার্কেটিং এ না অ্যাডমিনে নাকি এইচআর এ, তোমার এই অ্যাপ্লিকেশন করতে হয়। হ্যাঁ, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মিটিং মেমোটা হচ্ছে যে মিটিং এ দাওয়াত দেবার আগে তোমাকে জানাতে হয় যে আজকের মিটিংটা কি বিষয়ে কি কি আলোচনা করব আমরা। সো দেখো এখানে মিটিং এজেন্ডা বলে দিয়েছি, যে মিটিং মেমো, মিটিং ইনভাইটেশন বলে আর কি, যে একটা মেমো এরকম কি করে যে ডিয়ার স্যার ম্যাডাম আজকের এমক সময় মিটিং হবে, ডেট টাইম ভ্যালু, এবং মিটিং এর এজেন্ডা কি, মিটিং এর এজেন্ডা হচ্ছে আজকে লিঙ্কডইন নিয়ে কথা বলছি, কাভার লেটার নিয়ে কথা বলছি, বিভিন্ন অ্যাপ্লিকেশন বিজনেস লেটার নিয়ে কথা বলছি, এন্ড কারা কারা থাকবে এখানে তাদের নামের লিস্ট, কে তৈরি করলো, কে সাইন করলো। আর মিটিং মিনিটস বলবা তোমরা, কিন্তু অনেকে মাইনিউট বলতে পারো, কিন্তু আজকে থেকে কোনোদিন মাইনিউট বলবা না, বলবা মিটিং মিনিটস মানে হচ্ছে এই যে এজেন্ডার উপরে আলোচনা হয়েছে, এই এজেন্ডার উপরে আলোচনা করে তুমি কি কি জানলা। সো মিটিং এর সম্বন্ধে একটু বলে দেন এজেন্ডা তুমি আবার লিখবা, এন্ড এই এজেন্ডার উপর বেস করে কি কি সিদ্ধান্ত নিয়েছে শুধু সিদ্ধান্তগুলি লেখা।
এন্ড কারা কারা অংশগ্রহণ করেছে এবং তারা সিগনেচার করবে যে হ্যাঁ এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা রাজি, আমরা এগ্রিড সবাই মিলে। সো দিস ইজ কল্ড দি মিটিং মিনিটস। হ্যাঁ, প্লাস এই যে দেখো বাজেট অ্যাপ্রুভাল, অনেক সময় তুমি তোমার এইচআর কে বা তোমার বসকে তুমি কিন্তু চমকে দিতে পারো। তোমাকে যদি বলে যে দেখে একটা বাজেট করেন, মার্কেটিং এর একটা বাজেট করেন, তুমি কিন্তু এরকম একটা ফরম্যাট করে তুমি কিন্তু বাজেট দিয়ে দিতে পারো যে বাজেটে কে প্রপোজ করলো বাজেটটা, তার ডেজিগনেশন, কোন ডিপার্টমেন্ট, ডেট, সিগনেচার, বাজেটের বিবরণ কি, বাজেটটা কেন করতেছি, বাজেটের বিবরণ, এন্ড দেন কি কি করব, বাজেটের পার্টিকুলার্স, প্রতি 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 ইসের ইউনিটের প্রাইস, কোয়ান্টিটি, টোটাল। খুব সিম্পল একটা বাজেট, কিন্তু আমাদের অনেক গ্রাজুয়েটরাই সিম্পল বাজেটও তৈরি করতে পারে না, কারণ ওদেরকে দেখানো হয় না কোনোদিন, ঠিক আছে? বাট এগুলি একদম মাস্ট, লাগবেই। ডাজন্ট ম্যাটার তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করো। সো দিস ইজ লাইক দি অ্যাপ্লিকেশনস এন্ড এভরিথিং বাজেট। এটাই চাই একটু ডিটেইল বাজেট, হ্যাঁ, একটু ডিটেইল প্রপোজাল। সো দিস ইজ দ্য কেস। এখন তোমাদেরকে আমি এটা বিএলসি তে অলরেডি দেওয়া হয়ে গেছে, তোমরা এটা ডাউনলোড করে তোমরা তোমাদের কাজে হিসেবে ব্যবহার করবে, কিন্তু না বলতে পারবে না। আর কভার লেটার কাছে চলে আসলো, অ্যাসাইনমেন্ট 3টা দেয়া হলো, লিঙ্কডইন প্রোফাইল, কভার লেটার এবং তোমাদের সিভি তৈরি করে এই 10 নম্বর ক্লাসে কমিউনিকেশনে দেবে। একটা জিনিস মনে রাখবে, ইন্টার্নশিপ থেকে চাকরি পাওয়া হচ্ছে একটা চ্যালেঞ্জ তোমার জন্য। ইন্টার্নশিপ থেকে যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে সার্টিফিকেট দিয়ে বের করে, আর তোমার পারফরমেন্স যদি ভালো হয়, তোমার ইন্টার্নশিপ শেষ হওয়ার 7 দিন আগে তোমাকে বলবে তোমার বস ডেকে যে আপনার ফিউচার প্ল্যান কি করতে চান, আমাদের সাথে কি ফুল টাইম কাজ করবেন। তোমাকে যদি কোনোদিন এরকম একটি প্রশ্ন করে, মনে করবে তোমার সফলতা, ক্যারিয়ারের সফলতা আর অল্প একটু দূরে আছে, কারণ ইউ হ্যাভ ওন দি ইন্টার্নশিপ, তুমি ইন্টার্নশিপ জয় করেছো। ইন্টার্নশিপের সার্টিফিকেট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসাটা জয় নয়, ওটা হচ্ছে একটা সান্ত্বনা পুরস্কার। বাট জয় হচ্ছে তখন যখন তোমাকে ছাড়তে চাইবে না কোম্পানি। আশা করি তোমরা সবাই তোমাদের ইন্টার্নশিপকে জয় করতে পারবে। এবং সেই সাথে আমরা আমাদের আজকের ক্লাসটিরও সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। তোমাদের কারো যদি কোনো স্যার মন্তব্য থাকে, বলো। স্যার একটা প্রবলেম ছিল স্যার। স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার। স্যার অ্যাসাইনমেন্ট 5 স্যার ক্যারিয়ার প্ল্যানটা স্যার আমার মিস হয়ে গেছে, আমার সাথে মনে হয় স্যার কয়েকজনের মিস হয়েছে। স্যার, এই বিষয়ে যদি স্যার একটু হেল্প করতেন। ইমরান, অ্যাসাইনমেন্ট 5টা যাদের যাদের মিস হয়েছে এটা তুমি 3 দিনের জন্য অন করে দাও আজকের থেকে, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 5টা। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম তুষার। আমি চাই তোমরা সবাই এগিয়ে যাও, তোমরা সবাই এগিয়ে যাও, তোমরা জয়ী হও। আমার এই ক্লাস থেকে যেন একজনও ইন্টার্নশিপ মানে অনুরোধ করতে না হয়, বা ইউনিভার্সিটি তোমাদেরকে দিয়ে এক্সাম্পল দেখায় যে ওর ইন্টার্নশিপ ও নিজে অ্যারেঞ্জ করেছে। এবং এটা শুরু করলাম আজকে লিঙ্কডইন থেকে। আমরা প্রমোট করব নিজেকে, আগামী 6 মাসে মানুষ আমাদেরকে বারবার দেখবে। নিয়াজ ফেসবুকে নিজেকে প্রমোট করবে, লিঙ্কডইনে প্রমোট করবে, পৃথিবীর যে কোনো প্রান্তে যেন নিয়াজ পৌঁছে যায়, তুষার পৌঁছে যায়, আলবাব পৌঁছে যায়, সবাই তোমরা যেন পৌঁছে যায়। কমিটমেন্ট দিতে পারবে, আমাকে করবে তো? জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার। থ্যাংক ইউ তুষার, থ্যাংক ইউ আব্দুল্লাহ। সেই সাথে থ্যাংক ইউ তোমরা যারা শেষ পর্যন্ত ছিলে, আলবাব, ফারিয়া, সৃষ্টি, রায়হান, সালমান, নাইম, নিয়াজ, রিয়াদ, সাদিয়া, সঞ্জিদা, নবী, সরওয়ার, স্বাগত এবং শিফাত। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাস শেষ করছি।